আমরা সুন্নাত বুঝি কি? দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম, রাতে খাওয়ার পর একটু হাঁটা, কখনো কদু খাওয়া, কখনো মিষ্টি খাওয়া, দস্তরখানে খাওয়া, মেসওয়াক করা, পাগড়ি পড়লাম, জুব্বা লাগালাম। আমরা মনে করি সুন্নত তরিকায় চলতেছি। সুন্নতের অর্থ এত ছোট নয়, ব্যাপক অর্থ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের কল্যাণ, পরকালের মুক্তির জন্য মানুষের ব্যক্তি জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্র জীবন, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার পোশাক আশাক, তার চলাফেরা, তার উঠা বসা, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার লেনদেন, তার দেওয়ানি, তার ফৌজদারি, তার ব্যবসা, তার বাণিজ্য, তার যুদ্ধনীতি, এই সব কিছুর ক্ষেত্রে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যে ক্ষেত্রে যেটা নীতি বানায় দিয়েছেন, সেই নীতির নাম হলো সুন্নতে নববী। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনি দেখা গেল মেসওয়াক করেন, জুব্বা আছে, দস্তরখানে খান, পাগড়ি আছে, মেসওয়াকও করেন, কিন্তু দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নীতিকে আপনি বিশ্বাস করতেছেন না। তাহলে তো আপনি উম্মতি হইতে পারেন না, মুসলমানই হইলেন না। সুন্নি আর ওহাবি তো পরের কথা। আগে তো মুসলমান হইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিগুলো নির্ধারণ করে দিয়েছেন, বিনা প্রশ্নে তা বিশ্বাস করে আগে হতে হবে মুসলমান, আমল করে হতে হবে সুন্নি। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে নীতি হিসেবে গ্রহণ করলেই আপনি মুমিন। যদি নীতি হিসেবে রাসূলুল্লাহ সিদ্ধান্তকে, আদর্শকে, নীতিকে না মানেন, খোদার পবিত্র সত্তার কসম আপনি কাফের, আপনি মুসলমান হতে পারবেন না। এই ফতোয়াটা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়া'সিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব স্পষ্ট করে দিয়েছেন, কোন নর কিংবা নারী, কোন ঈমানদার নর কিংবা নারীর জন্য কোন এখতিয়ার নাই, কোন সুযোগ নাই। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত দেবার পরে সেই সিদ্ধান্ত বাদ দিয়া কোন ঈমানদার নর কিংবা নারী নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্ত মানতে পারে না। যদি সে তার আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তকে অবজ্ঞা করে, সে যদি মন গড়া মতবাদ, মতাদর্শ, নিজের মনের বিষয়টা মেনে নেয়, আল্লাহ বলেন সে সুস্পষ্ট ভাবে গোমরাহিতে নিমজ্জিত আছে। এর যে কঠিন কথা আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এত কঠিন কথা আল্লাহ সুন্নাত না মানার ক্ষেত্রে, রাসূলুল্লাহর সিদ্ধান্ত না মানার ক্ষেত্রে এর চেয়ে কঠিন কথা আর তিনি বলেন নাই। আল্লাহ বলেন, আলা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরামের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে, নিরসনের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, তারা যদি তা সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে মেনে না নেয়, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুসলমান হতে পারে না। তারা প্রিয় ভাইরা, এই আয়াত কেন নাযিল হলো? তাফসীর দুররে মানসুর দ্বিতীয় খণ্ডে 262 পৃষ্ঠায় হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা হাদিস এনেছেন, কয়েকটা হাদিস এনেছেন। এরপরে ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল কিতাবে হাদিসটি এনেছেন।
ইমাম শাওকানি ফাতহুল কাদিরের মধ্যে হাদিস এনেছেন, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছে। কথা বুঝতেছেন, শুনতেছেন? হাদিসের মতনে এইভাবে এসেছে, ইখতাসামা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিচার নিয়ে আসছে। সাক্ষী প্রমাণ সবকিছু দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন। রায় পেয়ে গেল এক বেদী, আর যে মুসলিম নামধারী সে রায় পেল না। রাসূলুল্লাহর সিদ্ধান্তে সে নারাজ হয়ে আল্লাহ রাসূলকে বলল, রুদ্দানা ইলা উমর, বিচারটা আরেকবার করার জন্য আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কাছে পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও ওমরের কাছে যাও। দশজন হযরত ওমরের কাছে উপস্থিত। যে রায় পেয়েছে সে হযরত ওমরকে বলেন, ওমর, বিচারটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, দ্বিতীয়বার বিচার করার অধিকার কি আপনার আছে নাকি? হযরত ওমর দ্বিতীয়বার যে বিচার চাইছে তাকে জিজ্ঞেস করছে, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকমই? বলে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন, রায় তো সে পাইছে, আমি তো পাই নাই, এই জন্য দ্বিতীয়বার আসছে, আপনি বিচার করে দেন। সে বেঈমান মানুষ, সে কেমন করে রায় পায়? হযরত ওমর বললেন, মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা, দুজন যেখানে আছে এখানেই দাঁড়ায় থাকো, আমি আসতেছি, একটা বিচার বাকি আছে। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা উমরু মুস্তামিনান আলা সাইফিহি, হযরত ওমর ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে এসে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত বা রায় যে মানতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার না। এই কথা বললেন, তরবারির আঘাতে নামধারী মুসলিমের গর্দানটা কেটে দিলেন। পাশের লোক কিছু দৌড়, এক দৌড়ে মসজিদ নববীতে এসে উপস্থিত, কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের জন্য যে ওমরের কাছে তার কল্লা কেটে দিছে, আমি দৌড় না দিলে আমারও কেটে দিত মনে হয়। শুনতেছেন? মুসলমানই ছিল না, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, কাফেরকে হত্যা করেছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, যে দ্বীন রেখে গেছেন, যে শরীয়ত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, নীতি রীতি, তার বাইরে গেলে আমরা মুসলমানই থাকবো না। তার কোন একটা বিষয় অস্বীকার করলে আমরা কাফের হয়ে যাব, আর যদি বিশ্বাস করি, আমল না করি, তাহলে আমরা পূর্ণ মাত্রায় সফল হতে পারবো না। আল্লাহ রাসূলের সুন্নাহের বাইরে চলার কোনো সুযোগ নাই। এখন সুন্নাহ তো বুঝি না, সুন্নাহটা আমি একটু বুঝাই দিচ্ছি। সুন্নাহ হচ্ছে নীতি। সুন্নাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা পছন্দ করেছেন, আল্লাহ সেটারে দ্বীন বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল যেটা পছন্দ করেছেন, আল্লাহ দ্বীন থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল যেটারে হুকুম করেছেন, সেটা আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছেন, সেটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যেমন বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর 16 কি 17 মাস, এখানে সাক্ষ্যের রাবী আছে, 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়ছে। কত মাস? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের টানটা ছিল কাবার দিকে, কারণ কাবা সংস্কার করেছেন হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ কইবেন না? রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফুটে আল্লাহকে বলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস না কাবারে কিবলা বানাও। মুখ ফুটে রাসূলুল্লাহ বলেন না, শুধু আকাশের দিকে তাকাতে। আল্লাহ তো আমার মনেরটা জানেন।
আল্লাহ তার হাবিব যেটা পছন্দ করলেন সেটারই কিবলা বানাই দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, কত নর তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, তা আমি লক্ষ্য করি। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমি আপনার মন যেটারে পছন্দ করে সেই কাবাকে কিবলা বানায় দিব। কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে মসজিদ যুল কিবলাতাইন এখন তার নাম, সেই মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিবের চেহারা মোবারক ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের রুকুতে যখন গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনার মন চায় কাবাকে কিবলা বানাতে, এখনই আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরায় ফেলুন। নামাজ রাসূলুল্লাহ ছাড়লেন না। নামাজের রুকুর মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন। কোন একজন সাহাবী এক সেকেন্ড দেরি করলেন না, তারাও সবাই ঘুরে গেলেন কাবার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করছেন, আল্লাহ দিন বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অপছন্দ করছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন, আল্লাহ ফরজ বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। এইভাবে সুন্নতকে বুঝতে হবে। শুধু দাড়ি টুপি আর দস্তরখানে খেয়ে সুন্নাত পালন করতেছি, এতটুকু বিশ্বাস থাকলে হবে না। দেখেন আপনি হজ করছেন না, অনেকে কথা বলেন, হজের ফরজ কয়টা? জোরে বলতে হবে। হজের ব্যাপারে আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানব জাতির মধ্যে যারা মুমিন তাদের জন্য আল্লাহর ঘর কাবার হজ আবশ্যক। হজ বলছেন আল্লাহ কাবায়, কোথায়? জোরে বলেন। হজের ফরজ কয়টা? কাবা শরীফ তওয়াফ করা, তওয়াফে জিয়ারত, আরাফাতে থাকা আর ইহরাম বাঁধা। কয়টা? বাকিগুলো ওয়াজিব। সাফা মারওয়ায় দৌড়ানো কি ওয়াজিব। উকুফে মিনা সেটাও সুন্নতে মুআক্কাদা কারিবুল ওয়াজিব। মুজদালিফায় থাকা তাও ওয়াজিব। কিন্তু ফরজ মাত্র কয়টা? তিনটা। ওয়াজিব ছুটলে দম চলবে, ফরজ একটা ছুটলে হজ আর হবে না। আল্লাহ বলেন হজ হচ্ছে কাবায়। কোথায়? মুসলমান, তোমাদের কাছে প্রশ্ন করি, হজের দিন 9 তারিখ লক্ষ লক্ষ হাজি কি কাবায় থাকে না আরাফাতে থাকে? একজন হাজিও কাবায় থাকে না, সব থাকে কই? কেন? তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুখারীর হাদিস, আল হাজ্জু আরাফা, হজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে আরাফায় অবস্থান। আল্লাহর হাবিবের কথাটাকে আল্লাহ তাআলা পছন্দ করে হজের দিন ফরজের মধ্যে আরাফাতে অবস্থানকে আল্লাহ সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কাবায় হজ বলেছেন কাবায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফায় থাকাকে সবচেয়ে বড়। আরে ভাই, এগুলো কি আমার কথা না? সব কোরআন হাদিস। আমি সবগুলো মতন মারজা, কোন কিতাবে, হাদিসের কোন কিতাবে, তাফসীরের কোন কিতাবে, কোরআন শরীফের কোন সূরায়, তা তো বলেই দিয়েছি। কোন মুসলমানের তো খটকা থাকার বিষয় না। কথা বুঝতেছেন তো ভাইরা? যে কথা বলছিলাম, হজের 3টা ফরজ। আল্লাহ বললেন হজ কাবায়, কিন্তু আমরা আল্লাহ বিধান করে দিয়েছেন সব আরাফাতে থাকবে 9 তারিখ হজের দিন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ কি? আরাফায় অবস্থান, উকুফে আরাফা। ঠিক না ভাই? ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বুঝতে হবে। সুন্নাত হচ্ছে নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে ক্ষেত্রে যেটা নীতি বানায় দিয়েছেন, ওটাই সুন্নাত। ওটা কি? এবার আমি সুন্নতের একটা দৃষ্টান্ত দিচ্ছি।
এশার নামাজ কয় রাকাত পড়ছেন ফরজ? যোহর কয় রাকাত পড়েন? আসর, মাগরিব, ফজর, নামাজ কয়? 5 ওয়াক্ত নামাজের কথা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আল্লাহ বলেছেন, কিন্তু যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2 রাকাতের কথা কোরআনের কোথায় আছে? আছে? বাংলাদেশে একটা ফেরকা বেরিয়েছে আহলে কোরআন। আল্লাহর কসম তারা আহলে কোরআন নয়, আহলে শয়তান। ওরা হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে না, নিঃসন্দেহে কাফের। এই ফেতনাটা বেড়ে গেছে বাংলাদেশে। এদের নেতা যেটা বাংলাদেশে, এটা আমার কাছে গেছিল 22 সালে। কত সালে? আমার সাথে বাহাস করুন। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারকের সবটায় এই অধমের সাথে কেউ তো বাহাসে বসতে সহজে চায় না। কারণ কাফের মুশরিক রামবান নাস্তিক যারা বসছে, আলহামদুলিল্লাহ শোচনীয় ভাবে পরাজিত হয়েছে। তো বাহাসে তো বসতে চায় না। এইটা আহলে কোরআন দাবিদার, এ আমার বাড়িতে কেন আসতে চায়? এটা রহস্যটা পরে পাইলাম চিন্তা করে বাহাসের দিক। ও লোক ক্যান্টনমেন্টে যে সেনা কর্মকর্তা দিয়ে নারায়ণগঞ্জের ডিসিএসপি কে হুকুম করাইছে তার পক্ষে কাজ করতে। সকাল 10টায় আমার কাছে আসছে, 9:30টায় ডিসির বাংলোতে যে ডিসি কে রেডি করছে, 12 জন পুলিশের ফোর্স নিয়ে আসছে, সাথে মিডিয়া, বুঝলেন? তারপর আমার সাথে বাহাস করছে, আলহামদুলিল্লাহ 21 মিনিটের মাথায় নাকে খত দিয়া ভুল স্বীকার করে মস্তক নত করে বেরিয়ে গেছে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখার পর। খাওয়াইছে না, খাওয়াবো। প্রিয় ভাইরা, কথা খেয়াল করতেছেন? কোরআন সুন্নাহ দুটোকে বিশ্বাস করতে হবে। শুধু কোরআন বিশ্বাস করলে আপনি মুসলমান হতে পারবেন না, সুন্নাহকেও বিশ্বাস করতে হবে, হাদিস বিশ্বাস করতে হবে, ঠিক না? সুন্নাত বা হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্বই থাকবে না। যেমন নামাজ কোনটা কয় রাকাত কোরআন শরীফের কোথাও নাই, আছে কই? হাদিসে, সুন্নাতে। কোথায়? প্রিয় ভাইরা আমার, এশার নামাজ ফরজ কয় রাকাত পড়েছেন? 4 রাকাতের কথা তো কোরআনে নাই। এশার নামাজ ফরজ কোরআনে আছে, 4 রাকাত পড়া ফরজ সুন্নাহে আছে। কথা বলেন। তাহলে এশার নামাজ 4 রাকাত পড়লেন, 4 রাকাত এশার নামাজ ফরজ, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। 4 রাকাত এশা, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। এশার পর আবার 2 রাকাত পড়ছেন। কথা বলেন। ওই 2 রাকাত নীতি হিসেবেও সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে আবার 3 রাকাত করেছেন, তার নাম কি বলেন? বেতের নামে কোন নামাজ নাই। উইথ সালাতুল উইথ, এটারে বাংলাদেশে বেতের। ছাত্র একজন আমার কাছে আসছে, কিসে পড়ো? তো শরহে বেকায়া। আমি বলছি এই নামে তো কিতাব নাই, আছে শারহুল ওয়াকায়া, এটারে বলে বেকায়া। আরব দেশের লোক শুনলে বুঝবে না যে বাংলাদেশে বেকা কিতাব বেকায়া নামে এইটা আবার কি। সালাতুল উইতর কয় রাকাত পড়ছেন? 3 রাকাত পড়া, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত নফল আছে, বসে বসে পড়লে বেশি সওয়াব, হালকি নফল বলা হয়, ঠিক না? ওই 2 রাকাত পড়াটা বসে বসে নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে মুস্তাহাব। তো সুন্নাত হচ্ছে নীতি, সুন্নাত কি বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে হুকুম হিসেবে। আল্লাহ আমাদেরকে কবুল